এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। আজ এম লক্ষ্মীকান্তের বই থেকে আমি আলোচনা করব পার্লামেন্টারি কমিটিজ। এই অধ্যায়ের দেখো 177 থেকে 181 প্রশ্নগুলো, এর পরের দিন আলোচনা করব তারপরের প্রশ্নগুলো। যাই হোক, দেখো কোয়েশ্চেন নাম্বার 177, হুইচ অফ দি ফলোয়িং আর ট্রু অ্যাবাউট দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া? অর্থাৎ ভারতের অ্যাটর্নি জেনারেল, যিনি কিনা ভারতের সর্বোচ্চ আইনি আধিকারিক, তার সম্পর্কে কোন তথ্যগুলি সঠিক? দেখো এখানে চারটে ইনফরমেশন আছে। প্রথম দেখো, হি ইজ নট এ মেম্বার অফ দি ক্যাবিনেট। সেকেন্ড, হি হ্যাজ দ্য রাইট টু স্পিক ইন দ্য হাউসেস অফ পার্লামেন্ট। থার্ড, হি হ্যাজ দ্য রাইট টু ভোট ইন দ্য পার্লামেন্ট। ফোর্থ, হি মাস্ট হ্যাভ দ্য সেম কোয়ালিফিকেশনস অ্যাজ দোজ রিকোয়ার্ড টু বি এ জাজ অফ দি সুপ্রিম কোর্ট। এর সঠিক উত্তর হচ্ছে কোড 1, 1, 2 and 4। এখানেতে বলে দিয়ে এবার আলোচনা করি। অ্যাটর্নি জেনারেল সম্পর্কে ভারতীয় সংবিধানের 76 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে। অ্যাটর্নি জেনারেলকে রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন এবং ওনার কার্যকালের কোনো নির্দিষ্ট মেয়াদ নেই, রাষ্ট্রপতির ইচ্ছার উপর নির্ভরশীল। দেখো প্রথম স্টেটমেন্টে যেটা বলছে, হি ইজ নট এ মেম্বার অফ দি ক্যাবিনেট, অবশ্যই তিনি ক্যাবিনেটের সদস্য নয়। তবুও সেকেন্ড স্টেটমেন্টটাও সঠিক, হি হ্যাজ দ্য রাইট টু স্পিক ইন দ্য হাউসেস অফ পার্লামেন্ট, তিনি সংসদের যে কোনো কক্ষেই বক্তব্য রাখতে পারেন। 3 নম্বর স্টেটমেন্ট কি, হি হ্যাজ দ্য রাইট টু ভোট ইন পার্লামেন্ট, তিনি পার্লামেন্টেও ভোটদান করতে পারেন না, এটাই ভুল আছে, তিনি ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারেন না। ফোর্থ, হি মাস্ট হ্যাভ দ্য সেম কোয়ালিফিকেশনস অ্যাজ দোজ রিকোয়ার্ড টু বি এ জাজ অফ দি সুপ্রিম কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য যে যে যোগ্যতাবলী প্রয়োজন, তারও সেই একই যোগ্যতাবলী থাকা প্রয়োজন। Next, which one of the following functions of the Public Accounts Committee has been wrongly listed? পাবলিক অ্যাকাউন্টস কমিটি, যেটাকে বাংলায় বলে থাকে সরকারি গণিতক কমিটি, তার কোন ফাংশনটি ভুল আছে? এটা দেখো অপশান হবে ডি। যাই হোক, সেটা নিয়ে আলোচনা করে লাভ নেই। যেটা তোমাদের এর কাজগুলো আছে বাকি তিনটে, দেখো এই সরকারি গণিতক কমিটি, এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি মোট 22 জন সদস্যকে নিয়ে গঠিত হয়, যার মধ্যে 15 জন থাকে লোকসভা থেকে এবং 7 জন থাকে রাজ্যসভা থেকে। এর কাজগুলো হচ্ছে, ইট সিজ দ্যাট দ্য এক্সিকিউটিভ হ্যাজ ফলোড দ্য ফিনান্সিয়াল রুলস অ্যান্ড রেগুলেশন, এটা দেখাশোনা করে যে সরকারের শাসন বিভাগ অর্থনৈতিক নীতি মানছে কিনা। 2 নম্বর, ইট সাজেস্ট দ্য ফর্মস ইন হুইচ দ্য অ্যাকাউন্টস অফ দি গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড পাবলিক আন্ডারটেকিংস আর টু বি মেনটেন্ড, এবং এটা বলে দেয় যে সরকারি বিভাগগুলোকে বা পাবলিক আন্ডারটেকিং ডিপার্টমেন্টগুলোকে কী কী অর্থনৈতিক নীতি মানতে হবে। 3 নম্বর, ইট সিজ দ্যাট দ্য মানি হ্যাজ বিন স্পেন্ড ফর দি পারপাস ফর হুইচ ইট ওয়াজ স্যাংশন বাই দ্য পার্লামেন্ট, এটা দেখে সংসদ যে বিষয়ে অর্থ ব্যয় করার জন্য অনুমোদন করেছিল সেই বিষয়েই ব্যয়টা হয়েছে না অন্য কোনো খাতে ব্যয় হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য কমিটি অফ ইন্ডিয়ান পার্লামেন্ট হুইচ হ্যাজ দ্য লার্জেস্ট মেম্বারশিপ ইজ? অর্থাৎ ভারতীয় সংসদে তো অনেক কমিটি আছে, তার মধ্যে সব থেকে বেশি মেম্বারশিপ কোন কমিটিতে রয়েছে? এটা হবে এস্টিমেটস কমিটি। এই কমিটিতে মোট 30 জন সদস্য থাকে, 30 জনই লোকসভা থেকে থাকেন। ক্লিয়ার? এরপর, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য পার্লামেন্টারি কমিটি অন পাবলিক সেক্টর আন্ডারটেকিংস আর ট্রু? অর্থাৎ পাবলিক সেক্টর আন্ডারটেকিং সম্পর্কে কোন তথ্যগুলি সঠিক? দেখো এখানে কোড অনুযায়ী 1, 3 এবং 4 কি কি আছে। প্রথমেতে, ইট এক্সামিনস দ্য রিপোর্টস অ্যান্ড অ্যাকাউন্টস অফ সার্টেন স্পেসিফাইড পাবলিক সেক্টর আন্ডারটেকিংস অ্যান্ড দ্য রিপোর্টস অফ দি অডিটর জেনারেল। কি করে? এটা সঠিক। এটা কি করে? যে সমস্ত পাবলিক সেক্টর আন্ডারটেকিংসগুলো আছে তার রিপোর্টগুলোকে নিয়ে অডিটর জেনারেলকে, মানে গণনা পরীক্ষককে জমা দেন। নেক্সট, ইট অ্যাপ্রুভস দ্য অ্যাপয়েন্টমেন্টস অফ দি চেয়ারম্যান অফ সার্টেন স্পেসিফাইড পাবলিক সেক্টর আন্ডারটেকিংস, অর্থাৎ যে সমস্ত নির্দিষ্ট পাবলিক সেক্টর আন্ডারটেকিং আছে তাদের চেয়ারম্যানদেরকে তারা অনুমোদন করেন নিয়োগের জন্য। এরপর এটা হচ্ছে ভুল ছিল 2 নম্বরটা। 3 নম্বরটা হচ্ছে, ইট এক্সামিনস ওয়েদার পাবলিক আন্ডারটেকিংস আর বিং রান এফিসিয়েন্টলি, এটা পরীক্ষা করে সেই পাবলিক আন্ডারটেকিংসগুলো ঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না।
4 নম্বর, it also examines whether they are being managed in accordance with sound business principles and prudent commercial practice, এবং এটা পরীক্ষা করে যে এগুলোকে সঠিকভাবে এবং সঠিক ব্যবসায়িক নীতি অনুযায়ী বাণিজ্যিক বিবেচনা করে পরিচালিত হচ্ছে কিনা। এখানে লেখাটা একটু পড়তে অসুবিধা হচ্ছিল, যার জন্য সেটা বুঝতেই পেরেছো। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং আর দ্য ফাংশনস অফ দি এস্টিমেট কমিটি। এস্টিমেট কমিটির ফাংশন কি কি? 1, 2 এবং 4। এস্টিমেট কমিটি সম্পর্কে আগেই একটা প্রশ্ন ছিল, দেখো, ইট প্রিপেয়ার্স দ্য এস্টিমেটস অফ এক্সপেন্ডিচার ফর দি এনসুইং ইয়ার, অর্থাৎ আগামী অর্থনৈতিক বছরের জন্য কি কি ব্যয় হতে পারে সেটা এস্টিমেট করে এস্টিমেট কমিটি। 3 নম্বর, ইট সাজেস্ট দ্য ফর্মস ইন হুইচ এস্টিমেটস আর টু বি প্রেজেন্টেড টু দ্য পার্লামেন্ট। 3 নম্বর যেটা ভুল আছে সেটা বলছে যে এটা পার্লামেন্টকে সাজেস্ট করে যেটা কি কি প্রেজেন্ট করা হবে, এটা ভুল। 2 নম্বরটা ঠিক, 2 নম্বরটা বলি, ইট সাজেস্ট অল্টারনেটিভ পলিসিস অফ ভিউ টু ব্রিং অ্যাবাউট এফিসিয়েন্সি অন ইকোনমি ইন অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ কোন কোন দক্ষতা এনে অর্থনৈতিক দক্ষতা দেখিয়ে প্রশাসন পরিচালনা করা যায় সেই বিষয়। এবং 4 নম্বর যেটা ঠিক, it examines whether the money is laid out within the limit of the policy implied in the estimate, অর্থাৎ এস্টিমেটে যে পলিসি ইমপ্লাই করা আছে সেই অনুযায়ী ব্যয় করা হয়েছে কিনা। এখানেও শেষের দিকের লেখাগুলো একটু পড়া যাচ্ছিল না, সরি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলবে, কোনো অসুবিধা হলে জানাবে। থ্যাংক ইউ।